বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাকে কদিন দেখাচ্ছিলাম যে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আপনি চাইলে দেখেন জুম অ্যাপের মতো হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কিন্তু এখানেও কিন্তু জুম অ্যাপের মতো ভিডিও কল বা অডিও কলে কিন্তু একসঙ্গে 20, 50 বা 100 জনের মতো কথা বলতে পারবেন। এর সঙ্গে আমি আপনাদের আরও দুটো জিনিস এখানে শেয়ার করব। তো এর জন্য প্রথমে সিম্পলি হোয়াটসঅ্যাপে বিজনেসে গেলাম। বিজনেস তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কল নামে যে অপশন, আপনারা দেখতে পাচ্ছেন কল নামে যে অপশন, এই কল নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন লেখা আছে যে ক্রিয়েট কল লিঙ্ক। আপনি এই ক্রিয়েট কল লিঙ্কে ক্লিক করবেন। ক্রিয়েট কল লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে দেখেন কল টাইপ, এখানে কল টাইপে ক্লিক করবেন। আপনি এখান থেকে ভিডিও না অডিও কোনটা করতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ভিডিও করতে যাচ্ছি, ভিডিওতে আছে। এরপর এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে এরা। এখানে কিন্তু একটা লিঙ্ক কিন্তু শো করছে। তো এই লিঙ্কটা আপনি এখান থেকে সিম্পলি শেয়ারও করতে পারবেন, শেয়ার লিঙ্ক অথবা কপি লিঙ্ক অথবা সিম্পলি লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ বিজনেস, মানে আপনি এই বিজনেস যারা আপনি অ্যাড আছে তাদেরকে শেয়ার করতে পারবেন। আমি এখান থেকে সিম্পলি কপি লিঙ্ক করি। আপনি এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, ইমোতে বলেন, টেলিগ্রাম সব জায়গায় কিন্তু সবাইকে শেয়ার করতে পারবেন। যখন আপনি ভিডিও কলটি শুরু করবেন তখন সবার কাছে যে নোটিফিকেশন চলে যাবে, তখন তারা ভিডিও কলে কিন্তু অ্যাড হতে পারবে। তো এই ছিল হোয়াটসঅ্যাপ ভিডিও কল নিয়ে টু জেড, মানে গ্রুপ ভিডিও কল নিয়ে টু জেড। এরপর আমি আপনাদের দেখাবো যে দেখেন হোয়াটসঅ্যাপে কিছু সিকিউরিটি আছে। এর জন্য দেখেন আমি এই প্রথমে যে উপরে যে থ্রি বার আমি গেলাম। থ্রি বারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি নামে কিছু অপশন, এই যে প্রাইভেসি, আপনার প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ক্ষেত্রে দেখেন যে লাস্ট সিন, তারপরে প্রোফাইল ফটো, তারপরে অ্যাবাউট, মাই স্ট্যাটাস বা মাই কন্ট্যাক্ট। এখন আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনাকে হয়তো অনেক সময় আপনি যদি অল টাইম যদি আপনি অনলাইনে থাকেন সেক্ষেত্রে হয়তো অনেকে আপনি ডিস্টার্ব করতে পারবেন। আপনি যদি এটা নো বডি করে দেন তাহলে আপনাকে কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি না। এখানে আরেকটা জিনিস দেখেন যে সেম অ্যাজ লাস্ট সিন টাইপ যেমন করা আছে, এটা যদি আপনি করে দেন তাহলে আপনি যদি আপনার কোনো বায়ারের কোনো এসএমএস সিনও করেন, আপনার বায়ার কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা সিন করছেন। তো এই ছিল একটা সেটিং। আর একটা সেটিং আপনাদের দেখাবো যে দেখেন যে প্রোফাইল ফটো, দেখেন এখানে কিন্তু শো করতেছে প্রোফাইল ফটো, যে এভরিওয়ান প্রোফাইল ফটো। আপনার এই প্রোফাইল ফটোটা এভরিওয়ান মানে সকলে দেখতে পারবে। আমি চাচ্ছি না যে আমি কাউকে দেখাবো না, তো এটা আমি নোবডি করে দিলে কিন্তু কেউ দেখতে পারবে না আমার প্রোফাইল ফটোটা। এরপর একটা জিনিস দেখাবো যে স্ট্যাটাস বা মাই কন্ট্যাক্ট। দেখেন স্ট্যাটাস বা মাই কন্ট্যাক্ট, এটাও কিন্তু আমরা চাইলে কিন্তু মাই কন্ট্যাক্ট মানে আপনার কন্ট্যাক্ট ছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। তো আমি এখান থেকে অনলি শেয়ার দিয়ে দিলাম। তো এটা আপাতত প্রয়োজন নাই, এটা আমি করতেছি না, ঠিক আছে। তারপর আপনাদের আরেকটা জিনিস দেখাবো এখান থেকে যে অ্যাবাউটে কিছু ক্লিক করবো। যে অ্যাবাউট, যে হোয়েন ক্যান সি মাই অ্যাবাউট, এটা আপনারা অবশ্যই যদি চান আপনি এখানে নোবডি করবেন, তাহলে অনেক সুবিধা পাবেন এখান থেকে। তো দেখেন এই ছিল কিন্তু হোয়াটসঅ্যাপের অনেক কিছু কিন্তু সেটিংস হলো আজকে এখানে। আপনি যদি আরেকটা আপনাদের কথা বলি যে ফিঙ্গারপ্রিন্ট লক, আমি কতদিন কিন্তু শুধু আপনার হচ্ছে পিনকোড লক দেখেছিলাম। আপনি কিন্তু চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবেন। এটা যদি আপনি আনলক ফিঙ্গারপ্রিন্ট করে দেন তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু ফিঙ্গারটা শো করবে। আপনি ফিঙ্গার দেবেন, আপনি কিন্তু ফিঙ্গারটা কিন্তু শো হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখেন যে আপনার 1 মিনিট, আপনার 30 মিনিট ইমিডিয়েটলি বলতে বোঝে আপনি অ্যাপস থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি অ্যাপসে ঢুকতে চান, আপনার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট যাবে। দেখেন আপনি ইমিডিয়েটলি বলতে আপনি অ্যাপস থেকে আমি কিন্তু বের হয়ে গেলাম, আবার যদি আপনি ঢুকতে চান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে। মানে লকের ক্ষেত্রে পিন লকের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আপনি এই সিস্টেমটা করে রাখেন তাহলে কিন্তু আপনি ধরেন যে আপনি ফোনটা রেখে চলে গেছেন আপনার ফোনটা কিন্তু চাইলেও কিন্তু অন্য কেউ কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা, আমি দেখেন দেখাচ্ছি একটা জিনিস। এখানে ধরেন আমি দেখলাম, আমি যদি এখানে এটা মিনিমাইজ করে দিই আবার যদি দিতে চাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট যাবে না। আপনি ফোনটা থেকে অন্য কোথাও গেছেন, অন্য কেউ আসে যদি আপনার এখানে যদি হাত দেয় ফোনটা, সে কিন্তু আপনার বিজনেস প্রোফাইলে ঢুকতে পারবে না। এটা হচ্ছে একদম হাই সিকিউরিটি। আপনি সব আমার কাছে মনে হয় আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক এখানে সিকিউরিটি থাকা দরকার। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।